শুরুতেই জানিয়ে দেব, এবার ইসরায়েলের সব স্পর্শকাতর লক্ষ্যবস্তু কবজায় নিল হিজবুল্লাহ। এবার বিপদে পড়ে যাচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব, লেবাননের বিষয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক রপ্তানি করছে ভারত, গোপন তথ্য ফাঁস। জানিয়ে দেব, মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টেনে নিচ্ছে চীন। সর্বশেষ জানিয়ে দেব, ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা, নতুন এক অর্থনৈতিক যুদ্ধ, জাতিসংঘে অভিযোগ ইরানি দূতের। এবার ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু কবজায় নিল হিজবুল্লাহ। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক। ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে, এই ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাশরাকে তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন এক জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটির ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের ক্ষেত্র একটি এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হিজবুল্লাহকে নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইয়েভ গ্যালান্টের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ সময় তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যা দ্রুতই কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিলেন তিনি। গাজায় গত ৮ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ, যা এই অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেন লয়েড অস্টিন। এই নিয়ে অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যার পরিণতিতে মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ। উত্তেজনা এখানেই থামাতে কূটনৈতিক হল সমাধানের সর্বোত্তম উপায়। এদিকে লেবাননের বিষয়ে ইসরায়েলকে যেই হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্ক লেবাননের পাশে থাকবে। বুধবার ২৬শে জুন তুর্কি সংসদের বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যেই পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করেছেন, তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহু পরিকল্পনা করেছেন। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তিনি যোগ করেছেন, ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায় বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এদিকে গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক রপ্তানি করছে ভারত, গোপন তথ্য ফাঁস। ইহুদিবাদী ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করেছে ভারত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং দখলদার সেনাদের বিমান হামলা ও গোলার আঘাতে প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং এই অস্ত্র রপ্তানির কথা ফাঁস হল সেই মুহূর্তে। নয়াদিল্লি একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন এবং সংলাপকে প্রাধান্য দিচ্ছেন, অন্যদিকে তারা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করেছে। গত ৬ই জুন গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলায় পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের ভিডিও প্রকাশ করে। এতে কেবল একটি লেবেলে লেখা ছিল, স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এছাড়া এপ্রিল মাসের ২ তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বোরকাম নামের একটি জাহাজে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়েমেনের হুতিদের হামলা এড়ানোর জন্য লোহিত সাগর দিয়ে না গিয়ে জাহাজটি আফ্রিকা ঘুরে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে।
পথে স্পেনে যাত্রা বিরতি করার চেষ্টা করলে স্প্যানিশ সরকার তাতে রাজি হয়নি। ওই জাহাজের বিষয়ে স্পেনের বামপন্থী সংগঠনগুলোর প্রতিবাদ গড়ে তোলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতিসংঘের দেশটির কূটনৈতিকরা এবং ভারতীয় কর্মকর্তারা লাগাতার বলে আসছেন যে যুদ্ধ নয়, দ্বন্দ্ব সমাধানের একমাত্র উপায় হিসেবে দেশটি সংলাপ এবং আলোচনায় বিশ্বাস করে। এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়ানস ইসরায়েল পলিসির লেখক নিকোলাস ব্লারেল আল জাজিরাকে বলেন, ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এই নিয়ে আল জাজিরা গত 17 এবং 21 জুন ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া পায়নি। এদিকে মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টেনে নিচ্ছে চীন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে হটিয়ে ধর্মীয় গোষ্ঠী তালেবানের ক্ষমতায় আসার পর থেকেই গোটা বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তান। ক্ষমতার পালাবদলে 3 বছর পার হলেও এখনও কোনো দেশই স্বীকৃতি দেয়নি বর্তমান প্রশাসনকে। তবে এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যেই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাশক্তি চীন। বলা হচ্ছে, আফগানের মাটিতে থাকা বিপুল খনিজের লোভেই তালেবান সরকারের হাতে হাত মিলিয়েছে বেইজিং। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ লিথিয়াম। ইউএস ন্যাশনাল অরেন্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসার পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, আফগানিস্তানের ব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক $1 লাখ কোটি, যার ফলে শিগগিরই এই খনিজের বিষয়ে বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আফগানিস্তান। আফগানিস্তানের হেরাত থেকে নুরিস্তান প্রদেশের পর্যন্ত লিথিয়াম খনি আছে বলে জানা গেছে, যার দৈর্ঘ্য 850 থেকে 900 কিলোমিটার এবং প্রস্থ 150 থেকে 200 কিলোমিটার। ধারণা করা হচ্ছে এসব খনির জীবনকাল প্রায় 70 বছর। 80-র দশকে সোভিয়েত খনির বিশেষজ্ঞরা প্রথম এসব খনিজ আবিষ্কার করেন। পরে মার্কিন ভূতাত্ত্বিক এক দল বিষয়টি প্রকাশ্যে আনেন। আফগান সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের গজনি প্রদেশে লিথিয়ামের বিপুল মজুদ ও ওয়াখান সীমান্ত দিয়ে চীনে সহজে যাতায়াতের সুযোগের কারণে আফগানিস্তানের প্রতি ব্যাপক আগ্রহ জন্মেছে চীনের। আফগান গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চীনের গোচিন কোম্পানির প্রাথমিক পর্যায়ে আফগানিস্তানের লিথিয়াম খনিতে $1000 কোটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বলা হচ্ছে, 2030 সাল নাগাদ এই খাতে ব্যবসা $40,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। তালেবান ক্ষমতায় ফেরার পর আনুমানিক 500 চীনা ব্যবসায়ী আফগানিস্তান সফর করেছেন। মূলত আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ পরখ করে দেখাই ওই সফরের মূল উদ্দেশ্য ছিল। ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধের এক প্রক্রিয়া, অভিযোগ ইরানি দূতের। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সৈয়দ ইরাভানি বলেছেন, মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অর্থনৈতিক যুদ্ধের অংশ। আমেরিকা অন্যায়ভাবে ইরানের জাগরণের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা হামলা চালাচ্ছে এবং আমরা আমাদের জনগণকে রক্ষার চেষ্টা করছি। এই অর্থনৈতিক যুদ্ধের ফলাফল নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতার মাধ্যমে নয়, বরং ইচ্ছাশক্তির দ্বারা নির্ধারিত হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে দাবি করেছেন, শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের অংশ হিসেবে প্রায় 50টি সংস্থা ও ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, লজিস্টিক এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সমর্থিত এই নেটওয়ার্কটি 2020 সাল থেকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় অবৈধ প্রবেশাধিকার এবং শত শত কোটি ডলারের লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও বলেছে, সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগ এবং আইআরজিসির রাজস্ব উৎপাদনকারী বাণিজ্যিক কার্যক্রম, বিশেষ করে ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল বিক্রির সঙ্গে জড়িত।